এসএসসি পরীক্ষা উপলক্ষে গেলাম ছোট ভাইদের সাহস জোগাতে পরীক্ষার কেন্দ্রে। ওদেরকে সময় দিয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত জায়গা অবকাশে। এই সম্পূর্ণ ভিডিওতে থাকবে আজকের সকল অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হইতে যাইতেছে আমাদের সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা, তার কারণে যেমন পরীক্ষার কেন্দ্রে আমি পরীক্ষা দেই না, কিন্তু আমার ছোট ভাই বাদার কিছু বন্ধু আছে, ওরা পরীক্ষা দেয়, ওদেরকে সাহস জোগাতে যাবো পরীক্ষার কেন্দ্রে। আর ওইখান থেকে যাবো ব্রাহ্মণবাড়ি একটু কাজে, তাই নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। সো সবাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালোই লাগবে। সো ইতিমধ্যে বাসা থেকে বেরিয়ে গেছে, আর আমাদের রাস্তাটা নতুন হইতেছে, যার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে এবং রাস্তা দিয়ে হাইটে যাওয়ার ফিলতে হইতেছে আলাদা। সাথে আমার এক বন্ধু আছে, বন্ধুকে নিয়ে চলে যাইতেছি। আমাদের এইখান থেকে পরীক্ষার হলটাও একটা দূরে, যার কারণে গাড়ি নিয়ে যেতে হবে। এখন যেমন রাস্তায় গিয়ে গাড়ি নিয়ে চলে যাবো। আর ইতিমধ্যে রাস্তায় আসার সাথে সাথে গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠেও গেছি। আর এই ভিডিওটা আপলোড করতে করতে আমার পরীক্ষার 1-2 দিন পর হইতে পারে। সো ভিডিওটা একটু ম্যানেজ করে নেবেন, কারণ কি ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করে ছাড়তে পারিনি। সো ইতিমধ্যে চলে আসলাম কেন্দ্রের সামনে আইসেই দেখি অনেক মানুষই ভিড় জমে রাখছে, কারণ কি এখানে সকল স্টুডেন্টের গার্ডিয়ানরা বাইরে দাঁড়িয়ে রয়েছে, কারণ কি ভিতরে ঢুকতে দেয় নাই, যার কারণে বাইরে সকলে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে পেয়ে গেলাম কিছু বন্ধু বান্ধবদেরকে, ওদেরকে বলতেছিলাম তোরা সকলেই সুন্দরভাবে পরীক্ষা দিস, কারণ কি এখানে 10 বছরের সাধনা লুকিয়ে আছে। সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করে মা বাবার মুখ উজ্জ্বল করিস। সো ইতিমধ্যে পেয়ে গেলাম আরো কিছু ছোট ভাইদেরকে, ওদেরকে বুঝিয়ে বলতেছিলাম যে তোরা সুন্দরভাবে পরীক্ষা দিস, কারণ কি তোরা এই ফার্স্ট টাইম বোর্ডের পরীক্ষা দিতেছ। সকলকে বুঝিয়ে টুজিয়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে বাহির থেকে দেখতেছিলাম আর কি। পরীক্ষার কেন্দ্রটা অনেকটাই বড়, অনেক স্টুডেন্টই আছে, সকলেই ভিতরে ঢুকে গেছে পরীক্ষার জন্য, সকলে প্রস্তুতি নিয়ে নিতেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। A few moments later. সো ইতিমধ্যে সকলেরই পরীক্ষা শুরু হয়ে গেছে, আর আমরা ওইখানে দাঁড়িয়ে থাকি নাই, ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া যাবো। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমরা সবসময় যাতায়াত করি ট্রেন দিয়ে, আমাদের দিক থেকে ট্রেন দিয়ে যাতায়াত করাটা অনেকটাই সহজ, যার কারণে স্টেশনের সামনে চলে আসলাম। এখন স্টেশনের ভিতরে ঢুকেই ট্রেন দিয়ে চলে যাবো ব্রাহ্মণবাড়িয়া আর কি। ভিতরে ঢুকেই দেখি কোনো ট্রেন নেই, অনেক মানুষই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে, আর আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করবো, ট্রেন আসলে উঠবো। অনেকক্ষণে অপেক্ষা করার পরে আমাদের ট্রেন চলে আসছে, এখন ট্রেন ছেড়ে দিব, এখনই ট্রেনে উঠে যাইতেছি আর কি। বেশিক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকে নাই, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিছে, আর আমরা সকলেই ট্রেনে উঠে গেছি। এখন ব্রাহ্মণবাড়িয়া যাওয়া বাকি, আর বাইরের একটু দৃশ্যটা উপভোগ করি এখন। সমুদ্রে গুনেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না। ইতিমধ্যে চলে আসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটাও একটা উন্নতি হয় নাই, আগে যেরকম ছিল এরকমই আছে। আর ইতিমধ্যে বন্ধুদেরকে নিয়ে হাইটা চলে যেতেছে আমার কাজের ওই স্থানে। হাইটা যাওয়া যাবে না, তার জন্য একটা অটো নিয়ে নিলাম, অটো নিয়েই চলে যাবো ও অবকাশের সামনে একটু কাজ আছে, কাজটা শেষ করেই বাড়িতে চলে যাবো আর কি। সো ইতিমধ্যে চলে আসলাম অবকাশের সামনে আইসেই দেখি মানুষ এখানে আড্ডা দিতেছে। এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য বেস্ট। সো ভিডিওটা আর লং করতেছি না, কারণ কি আমার এখানে একটা পার্সোনাল কাজ আছে, পার্সোনাল কাজটা শেষ করে বাড়িতে চলে যাবো। সো নেক্সট টাইম আসলে এখানে সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। সো ভিডিওটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।